হারাং সেতু ধসের ১ বছর পরও অপসারণ হয়নি লরি, যানজট ও দুর্ঘটনার আতঙ্কে স্থানীয়রা। শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় এলাকায় প্রতিদিন ভোগান্তি, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কাছাড় জেলার হারাং নদীর ওপর অবস্থিত হারাং সেতু ধসে পড়ার প্রায় ১ বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত একটি লরি এখনো অপসারণ করা হয়নি। ফলে শিলচর কালাইন সড়কে ভাঙ্গারপাড় এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুন ভোররাতে সেতুটি ধসে পড়ার সময় দুটি ওভারলোডেড ট্রাক সেতু পারাপারের চেষ্টা করছিল। এর মধ্যে দুটি লরি নদীতে পড়ে যায়। পরে দুটিকে উদ্ধার করে রাস্তার পাশে রাখা হলেও আজ পর্যন্ত একটি স্থায়ীভাবে সরিয়ে নেয়নি প্রশাসন। এর ফলে আগে থেকেই সংকীর্ণ এই রাস্তাটি আরো সংকুচিত হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময় এই এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময় যানজট ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন অফিস ও বাজারে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়। লরিটি রাস্তায় পড়ে থাকায় গাড়ির চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। সকাল সন্ধ্যায় এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। লরিটি দ্রুত সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের অভিযোগ, সেতু মেরামত ও ধ্বংস অবশেষ অপসারণে প্রশাসনের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। বিশেষ করে রাতের বেলায় রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় দ্রুত লরি অপসারণ ও সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। একদম সন্নিকটে এখানে প্রায় ৯ মাস আগে আমরা ব্রিজটা যেটা হারাং সেতু আসলো, এই সেতুটা ভাঙ্গার পরে তড়িঘড়ি অবশ্য ব্রিজটা হয়ে গেছে। আমরা সাংবাদিক ভাই বা এত অঞ্চলের জনসাধারণের প্রচেষ্টায় সরকারে বাধ্য হয়েছেন, আমরা এটা করিয়া দিয়েছেন, খুশি। কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া এখানে পড়লো, এখানে ৮ দিন পর্যন্ত রাস্তার কিনারও খাড়া খড়ি রাখা আছে। আর এই রাখার কারণে আমরা এই এত অঞ্চলে বেশি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী আওয়া যাওয়ার বড় কষ্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি মানে সম্ভাবনা। যার কারণে কাছাড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি, আর এই জনসাধারণের পক্ষ থেকে আমি ভাঙ্গারপাড়ার জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করি, আর গাড়িটা যেহেতু অন্যত্র সরাইয়া নেওয়া হোক আর এবং এই দুর্ঘটনার থেকে আমরা বাঁচাইয়া রাখুক।